সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে তোমাদের ঢাকা বোর্ডের সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের প্রশ্ন সমাধান দেব। তোমরা অবশ্যই ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবে এবং ভুলিও না আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, এবং কিছু না বুঝলে বা কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আচ্ছা, শুরু করা যাক। দেখো, স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ড করার জন্য তোমাদের মাস্ট হচ্ছে যে উপরের বক্সটা পড়ে নিতে হবে। আগে তোমাদের কি করে নিতে হবে? উপরের বক্সটা ভালোভাবে পড়ে নিতে হবে। আচ্ছা দেখো, আমরা উপরের বক্সটা ভালোভাবে পড়ে নিচ্ছি। আচ্ছা, সেই সাথে আমি বলে দেবো কোনটা কিভাবে বসে, কেমন? আচ্ছা দেখো, দেয়ার উপরে কি আছে? দেয়ার। আচ্ছা দাঁড়াও, উপরে আছে দেয়ার। দেয়ার অর্থ হচ্ছে সেখানে বা এইখানে, এই রকম বোঝাবে। দেয়ার অর্থ কি? এখানে বা সেখানে। এটাও সেন্টেন্সের শুরুতে বসে। সেন্টেন্সের কোথায় বসে? মনে রাখবা, শুরুতে বসে। তারপর হোয়াট ডাজ লুক লাইক, এটা হচ্ছে যে অবশ্যই তুমি এটা একটা শর্টকাট আছে যে কীরকম জানো, হোয়াট ডাজ লুক লাইক দেখলে দুইটা শূন্যস্থান দেখবে এবং শেষে প্রশ্নবোধক দেখবা। এটাই হচ্ছে প্রশ্ন সমাধান, বুঝছো? তাহলে মনে রাখবা কি, হোয়াট ডাজ লুক লাইক কখন বসাবে? যখন শূন্যস্থান দুইটা দেখবে এবং শেষে প্রশ্নবোধক দেখবে, তখন তোমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবা। এরপর দেখো, অ্যাজ সুন এস হচ্ছে দুইভাবে বসে। একটা হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসে, আরেকটা সেন্টেন্সের শুরুতে বসে। যখন মাঝখানে বসবে তখন হচ্ছে যে অ্যাজ সুন এস পসিবলও থাকতে পারে, আবার নয়তো বা এমনি তোমাদের মাঝখানেও থাকতে পারে, আবার শুরুতেও থাকতে পারবে। মজার বিষয় হচ্ছে যে এইটা অ্যাজ সুন এস থাকলে তোমাদের সেন্টেন্স হচ্ছে যে পাস্ট টেন্স থাকলে অবশ্যই পরবর্তী বাক্যতে সেন্টেন্সেও তোমাকে পাস্ট টেন্সই বসাতে হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরবর্তী সেন্টেন্সও প্রেজেন্ট টেন্স বসাতে হবে। এটা তোমরা মনে রাখবা, বুঝছো? তারপর ওয়াজ বর্ন তো জন্মগ্রহণ করা। অবশ্যই কেউ জন্মগ্রহণ করা বোঝালে তখন সেটা বসাবা। লেট অ্যালোন বসাবা কখন? যখন তোমরা সেন্টেন্সে ক্যান নট দেখবা এবং সমার্থ নাই এইরকম বোঝাবে, তখন তোমরা লেট অ্যালোন বসাবা। তারপর দেখো, উড রেদার অর্থ হচ্ছে যে ভালো হবে। তাহলে উড রেদারের শর্টকাট হচ্ছে যে সেন্টেন্সের শেষে দেন দেখবা, সেন্টেন্সের মাঝখানে কি দেখবা? দেন দেখবা। উড রেদার সেন্টেন্সের শেষে উড দেখবা। তারপর হোয়াট ইজ লাইক হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসে এবং শূন্যস্থান থাকবে শুধুমাত্র একটা, শেষে প্রশ্নবোধক থাকবে, মনে রাখবে। তারপর ইট হচ্ছে যে তোমরা সেন্টেন্সের শুরুতে বসাবে এবং সাবজেক্ট হিসেবে বসাতে হবে, এবং এটার অর্থ দিবে এটা, বুঝছো? হ্যাভ টু অর্থ অবশ্যই করতে হবে। হ্যাভ টু এর পরে বার্ব যেটা থাকবে সেটা ফার্স্ট বার্বের এক নাম্বার ফর্মে থাকবে বা প্রেজেন্ট ফর্মে থাকবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাড বেটারও সেম একই, কিন্তু এটা হচ্ছে যে হ্যাভ টু হচ্ছে অর্থ হচ্ছে যে অবশ্যই করতে হবে, আর হ্যাড বেটার হচ্ছে যে তোমাদের কি করতে হবে? করা ভালো হবে, বরং করা ভালো হবে, এইরকম বোঝালে তখন হ্যাড বেটার বসে। আচ্ছা দেখো, এবার আমি একটা সেন্টেন্স পরে আনসার বসাবো, কেমন? আচ্ছা দেখো দেখো এ নাম্বার, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করা উচিত। আচ্ছা দেখো, এখানে দেখো আমরা আমাদের এই বুঝতে হবে ইউটিলাইজটা দেখতে। ইউটিলাইজ একটা বারব, এইটার কোনো পরিবর্তনই হয়নি। তাহলে এখানে দুটো অপশান আছে আমাদের। এখানে অপশন আছে হ্যাভ টু অথবা হ্যাড বেটার। এখন আমরা কোনটা বসাবো? এখন এটা কনফিউশন না? তাহলে উড রেদারও বসার একটা চান্স আছে, কিন্তু এখানে আমাদের উড রেদার আমি উপরে বলেছিলাম তোমাদের, উড রেদার থাকলে সেই সেন্টেন্সে অবশ্যই মাঝখানে দেন থাকার কথা। এখানে দেন নাই, দেন আছে? অবশ্যই নাই। তাহলে আমাদের কি বসাতে হবে? এখানে অবশ্যই হ্যাড বেটার অথবা হ্যাড টু বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা কোনটা নিব? দেখো, হ্যাভ টু হচ্ছে যে তখনই বসাবো যখন কাজটা অবশ্যই করতে হবে, আর হ্যাড বেটার কখন বসাবো? যখন আমাদের করা উচিত মনে হবে। আচ্ছা দেখো, এটা আমরা রেখে আমাদের কনফিউশন আমরা এটা রেখে দিব। এরপর দেখো নাম্বার বি, আই টেক ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। দেখুন দেন আছে, আমাদের আর কিছু করতে হবে না, আমরা দেন দেখে ফেলছি, এখানে উটরেদার। তাহলে আমাদের বি নাম্বার আমরা বসা দিব। বি নাম্বার কি? এই বি নাম্বারে উটরেদার বসবে। তারপর সি নাম্বার দেখো, লং এগো লিভড এ মাইটি কিং কোবলা খান। আচ্ছা দেখো, এখানে লং এগো এটা হচ্ছে যে একটা অ্যাডভার্ব, এটা কোনো সাবজেক্ট নয়। তাহলে আমাদের এখানে সাবজেক্ট নাই,
আমাদের কি নাই, সাবজেক্ট নাই। এখন সাবজেক্ট হিসাবে আমরা দুইটা জিনিস বসাতে পারি, নয়তো ইট বসাতে পারে, নয়তো দেয়ার বসাতে পারে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোনটা বসাবো, ইট বসাবো নাকি দেয়ার বসাবো? দেখো একটা জিনিস মনে রাখবে, ইট অর্থ এহা আর দেয়ার অর্থ সেখানে। আচ্ছা দেখো আমরা ইট দিয়ে প্রথমে আনসার করি। ইট লিভ ইট এ মাইটি কিং, এটা বাস করেছিল মাইটি কিং, শক্তিশালী কিং কোবরা কুবলা খান, নাকি এইভাবে আনসার হবে সেখানে বসবাস করত একজন শক্তিশালী কিং যার নাম হচ্ছে কুবলা খান। তাহলে কোনটা বসবে? অবশ্যই অবশ্যই কোনটা বসবে? দেয়ার বসবে। অবশ্যই কি বসবে? দেয়ার বসবে। তাহলে আমরা বুঝে গেছি, তাহলে দেয়ারে সবচেয়ে সুন্দর। তাহলে আমরা সি নাম্বারে কি বসবো? দেয়ার বসাবো। এরপরে দেখো ডি নাম্বারে হচ্ছে যে ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিড নাইট। আচ্ছা তোমাদের আমি উপরে বলেছিলাম যদি সেন্টেন্সের শুরুতে প্রশ্নবোধক সেন্টেন্সের শুরুতে তোমাদের খালি স্থান থাকে এবং শেষে যদি প্রশ্নবোধক থাকে তাহলে তোমরা কি বসাবা? হোয়াট ইজ লাইক। আর হোয়াট ইজ লাইকের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে হোয়াট ইজ লাইক যখনই বসবে তখন ভার্ব যেটা বসবে তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে। ভার্ব যেটা বসবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে হোয়াট ইজ লাইক ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিড নাইট। তাহলে আমাদের দুইটা শর্ত, একটা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, আরটা শেষে কি দেখবা? প্রশ্নবোধক দেখবা। শেষে কি দেখবা? প্রশ্নবোধকে তো আমি মার্ক করে দিয়েছি। শেষে কি দেখবা? প্রশ্নবোধক চিহ্ন দেখবা আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেখবা। এই দুইটা দেখলে তোমরা কি বসাবা? হোয়াট ইজ লাইক। তাহলে আমাদের সি নাম্বারে না ডি নাম্বারে কি বসবে? হোয়াট ইজ লাইক আমাদের শেষ। তারপর দেখো ই নাম্বার আছে কি দেখো, ইট ইজ উইন্টার ইউ বাই এ কোট। তাহলে বাই হচ্ছে একটা ভার্ব। তাহলে দেখো ভার্বের এক নাম্বার ফর্মই বসে। তাহলে এখানে হ্যাভ টু অথবা হ্যাড বেটার আমরা উপরে কোনোটা বসাতে পারি না, কারণ আমাদের কনফিউশন ছিল। দেখো ইট ইজ উইন্টার, এটা হয় শীতকাল। তাহলে তোমার একটা কুট কিনা ভালো হবে নাকি কিনতেই হবে? কুট কিনতে হবে। আচ্ছা দেখো তো, কুটের পরিবর্তে অন্য কিছু কিনা যাবে? অবশ্যই কিনা যাবে। সেখানে সুইটার হতে পারে, অন্য কিছু শীতের কাপড়ও হতে পারে। তাহলে এটা অবশ্যই না, হ্যাভ টু হবে না। তাহলে এখানে হ্যাড ব্যাটারি হবে, তোমার কিনা বরং ভালো হবে। তাহলে উপরেরটাতে সময় কিন্তু খুবই মূল্যবান, অবশ্যই সেই জন্য তোমাকে সময়কে সঠিক ব্যবহার করতে হবে। তাহলে আমরা এ নাম্বার এটা দিয়ে দিবা। তারপর তোমাদের এই নাম্বার হচ্ছে যে হেড ব্যাটার দিব। এই নাম্বার কি দিব? হেড ব্যাটার। এরপরে দেখো এফ নাম্বার দেখো দ্য ব্যালকনি। আমি তোমাদের বলছিলাম দুইটা শূন্যস্থান থাকলে তোমরা মুখস্থ কি বসা দেবে? হোয়াট ডাজ লুক লাইক। তাহলে আমরা এটা সহজে না বুঝে এফ নাম্বার বসে দিব। তাহলে আমরা বুঝতে পারছি অবশ্যই। তারপর দেখো জি নাম্বার, বাংলাদেশ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 ডিসেম্বর 1971। আচ্ছা এরপর পড়তে হবে না। যদি তোমরা দেখো কোনো সাল তারিখ এইভাবে দেখলে, কোনো সাল তারিখ মাস এগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা ওয়াজ বর্ণ নিশ্চিন্তে বসাই দিবা। অথবা জায়গার নাম, মানুষের নাম, জায়গার বলতে দেশের নাম অথবা মানুষের নাম থাকলে তোমরা সেখানে ওয়াজ বর্ণ বসাই দিবা। কেমন? বাংলাদেশ ওয়াজ বর্ণ, এখানে কী হবে? বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল একটা স্বাধীন দেশ হিসেবে কত সালে? 16 ডিসেম্বর 1971 সালে। তাহলে আমরা কি বসাবো? ওয়াজ বর্ণ বসাবো। তাহলে কি? জি আনসার। দেখো এরপরে আমাদের বাকি আছে কি? হ্যাভ টু শেষ, হ্যাড বেটার শেষ, ওয়াজ বর্ন শেষ, হোয়াট ডাজ লুক লাইক শেষ, হোয়াট ইজ লাইক শেষ, দেয়ার শেষ, উড রেদার শেষ। তাহলে আমার বাকি আছে ইট অ্যাজ সুন অ্যাজ আর লাইট হেলন, এই তিনটা দেখো। তারপর দেখো এই এজ নাম্বার দেখো সেন্টেন্সে সাবজেক্ট নাই, তারপর ওয়াজ দিয়ে ইনচেন। তাহলে সেন্টেন্সে সাবজেক্ট না থাকলে আমরা উপরে দেয়ার বসা দিছি অর্থ বুঝে। তাহলে এখানে মুখস্থভাবে তোমরা কি বসাবে? ইট বসাবে। ইট বসা দিবে। কি বসা দিবে? ইট বসা দিবা। তাহলে এখানে কি? এস নাম্বার ইট। তারপর দেখো আই ক্যান নট রাইড এ বাইসাইকেল এ মোটরসাইকেল। আচ্ছা সেই একটা বাইসাইকেল চালাইতে পারে না, সে কীভাবে সাইকেল চালাবে? তাহলে তার সমর্থ নাই। আর তোমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ক্যান নট দেখবা, ক্যান নট দেখবা। কি দেখবা? ক্যান নট। তাহলে আমরা মুখস্থভাবে কি বসা দিতে পারবো? আই মানে লেট অ্যালোন বসা দিতে পারবো। আমরা কি বসা দিতে পারবো? লেট অ্যালোন বসা দিতে পারবো। তারপর দেখো যে নাম্বার আছে দ্য রেইন স্টপেড আই স্টার্টেড ফর হোম। তাহলে এখানে সেন্টেন্সের শুরুতে কি আছে? শূন্যস্থান আছে। তাহলে আমাদের সাবজেক্টও আছে, ভার্বও আছে, সব কিছু আছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখো এখানে ভার্ব কি আছে দেখো তো,
ভার্বের 2 নাম্বার ফর্ম আছে এখানে দেখো সেজন্য ভার্বের 2 নাম্বার ফর্ম। আর সেন্টেন্সের শুরুতে আমি তোমাদের বলছিলাম সেন্টেন্সের শুরুতে বা মাঝখানে বসলে সেখানে ভার্বের যদি টু থাকে মনে রাখবে অ্যাজ সুন এর আগেও যদি টু থাকে এরপরও টু, মানে ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স এরপরটাও ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে এরপরটাও প্রেজেন্ট টেন্স, এইভাবে মনে রাখবে। তাহলে আমরা এখানে নিশ্চিন্তে কি বসা দিতে পারবো অ্যাজ সুন এস, তাহলে এটা যে হয়ে গেছে। এইবার তোমরা পরীক্ষার খাতায় তোমরা এই সবের আনসারটা লিখে ফেলবে, কেমন? আচ্ছা ঠিক আছে, এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।